আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইতকুর খবর লগে আছি আমি সাকলিন হক ফলে উনকা খবর শিরোনাম সিলেটও গেছে খাইল রাইত ওইসে বৈশালর যারা গুম তাকি ডরাইয়া উঠছইন মানুষ সিলেটও আর 89 জনের স্যাম্পল টেস্ট করা হয়েছে পাওয়া গেছে না কোনো করোনা বেমারি করোনার ডরে এবার পয়লা বৈশাখও আসিল না কোনো অনুষ্ঠান গরবন্দি অবস্থায় হকলে খাটাইছেন বাংলা বছরের পয়লা দিন দেশ করোনা বেমারির সংখ্যা 1000 ছাড়াইছে গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 7 জন সিলেটর লকডাউনের 3 নম্বর দিনও মোবাইল কোর্টে শাস্তি দিছে 92 জনরে জরিমানা করছে 1.5 লাখ টাকা গত 24 ঘন্টায় সিলেট বিভাগের 494 জনরে ফাটানি হয়েছে হোম কোয়ারেন্টিনও হাসপাতালও ভর্তি করোনা বেমারি বেটির শরীর আছে আগল্লা খান বালা রিক্সার ড্রাইভার আর খামলা মানুষরে মাগনা তরিতরকারি বাটিয়া দিছে সেফ সিলেট নামের সংগঠনে বাংলাদেশ ফিউচার ফাউন্ডেশনের লালাবাজার 350 গরিবরে বাটিয়া দিছে খানির জিনিসপত্র কুলাউড়া উপজেলার হাজিপুর গাঁওর এক লন্ড নিয়ে গরিব হলরে দিছেন সাহায্য অত সময় ছিল শিরোনাম এখন নৌকা বিস্তারিত গেছে খাইল রাইত সিলেটও বৈশাল দিছে বৈশালর জারায় মানুষ ডরাইয়া গুমতাকি উঠি গেছলা সোমবার রাইত 3:43 সময় ই বৈশাল দেয় সিলেটর আবহাওয়া অফিস থেকে জানা গেছে ই বৈশাল জাফলং তাকি হইছে রিক্টার স্কেলও ইগুর মাত্রা আছিল 3.6 আর বৈশাল হইছে মাত্র কয়েক সেকেন্ড সিলেট আবহাওয়া অফিসর আবহাওয়াবিদ সাইদ আহমদ চৌধুরীয়ে জানাইছেন গেছে 6 মাসও সিলেটও 3টা বৈশাল হইছে ই 3টা বৈশাল হইছে ডাউকির বাঙ্গার খান্দা তাকি মনে করা ওর ডাউকির বাঙ্গার বাইরেও ছোটো কোনো ফাঁকফুকর তাকি ই বৈশাল হইছে সিলেটর উসমানী মেডিকেল কলেজের লেব সোমবার 89 জনের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে ই সব কিন্তু রিপোর্ট আইছে নেগেটিভ ইবাইদি করোনা ভাইরাসে বেমারও ফোরা সুনামগঞ্জি ফুয়াতি বেটির অবস্থা মোটামুটি বালাও আছে তান বাচ্চারও করোনা ভাইরাস পরীক্ষা করা ওইব করি জানাইছেন ডাক্তার হলে উসমানী মেডিকেল কলেজের লেব সোমবার সিলেট বিভাগের 60 জেলার 89 জনের স্যাম্পল পরীক্ষা করা হয় এর মাঝে কোভিড-19 কোনো বেমারি পাওয়া গেছে না এর আগে গেছে রবিবার উসমানী মেডিকেল কলেজের লেব সুনামগঞ্জি এক বেটির শরীরে করোনা ভাইরাস ধরা পড়ছে গেছে বৃহস্পতিবার ও বেটির সিজার হয়েছে উসমানীত এখন ই বেটি সই শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনও আসেন তার অবস্থা মোটামুটি বালা আক্রান্ত ও বেটির গড় ও বাচ্চার করোনা পরীক্ষা করা হইব করে জানাইছেন ডাক্তার হলে আরও 3-4 দিন বাদে বাচ্চার শরীর থেকে স্যাম্পল নেওয়া হইব ইবাইদি ও বেটির শরীরে করোনা ভাইরাস ধরা পড়ার বাদে উসমানী হাসপাতালও 19 জন ডাক্তার 14 জন নার্স আর 11 জন স্বাস্থ্যকর্মীরে হোম কোয়ারেন্টাইনও ফাটানো হয়েছে পহেলা বৈশাখ প্রকৃতিতে উৎসবের পূর্বাভাস বৈশাখের কেনাকাটায় শপিং মলগুলোতে উপচে পড়া ভিড় সিলেট নগরীতে রঙের ছোঁয়া বৈশাখ বরণে মেতেছে বাঙালি বর্ষবরণের উৎসবে মাতোয়ারা সিলেট ই কথা ইগুন থাকার কথা আসিল ই বছর পত্রিকার হেডলাইনও কিন্তু করোনার ই সময় ডর হামাইল মানুষের গেছে ই বছর ইটা হেডলাইন স্বপ্ন হয়ে গেছে এবার বাংলা বছরের পয়লা দিন গরু বইয়া আফসুসে খাটাইছেন বাঙালিনতে বৈশাখর দিন সকাল হইতেও উৎসবর যে আনন্দ সিলেট শহরের ফারা মহল্লাত চিত্রাইত এবার ইটা হয়ে গেছে দুমায় আন্দাইট খালি সিলেট নাই সারা দেশও আসিল না বাংলা নয়া বছরের কোনো উৎসব আর আনন্দ সিলেটও সবচেয়ে বেশি আশি খুশি যেন ওই এমসি কলেজের ইলান অবস্থা আগে কেউ দেখছেন না নিরাই আর সেমা লাগাইল অবস্থায় আছে এমসি কলেজ নাই মানুষের ভিড় নাই উৎসবর কোনো সাফ একু অবস্থা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট সংস্কৃতি কলেজ আর ব্লুবার্ড স্কুলের মাঠও ইতাত নাই বুড়া জোয়ান মানুষের ভিড় পান্তা ইলিশ ফিটা আর নাচ গানোর কোনো আসর এবার সিলেটের কোনো জায়গাত ওইছে না নয়া বছরের র্যালি আস্তা সিলেট আসিল রইদর খেলা গেছে 12 লাখান রাস্তাত নাই মানুষের আটাআটি সময়ের লগে লগে মানুষে জাগা হইতো না এমসি কলেজ শাহজালাল ভার্সিটি ব্লুবার্ড স্কুল আর সংস্কৃত কলেজের মাঠও এবার ইটা উদাম ফরি রইছিল যারা ইটা জায়গাত উৎসবর আয়োজন করতাত তারা জানাইছেন সরকার থেকে এবছর অনুষ্ঠান না করার হুকুম দেওয়ায় ছোট বুড়ো কোনো জাতর অনুষ্ঠান করছেন না তারা সময়ের লগে বাড়তেও আসেন করোনা বেমারি মানুষের সংখ্যা জান নেওয়া করোনা ভাইরাসে গেছে 24 ঘন্টায় দেশও আরও 209 জন বেমার পড়ছেন দেশও সকলতায় বেমারির সংখ্যা 1000 পার হয়ে গেছে বেমারিন্তর মাঝে আরও 7 জন মারা গেছেন দেশও ই বেমারে সকলতায় মারা গেলা 46 জন
মঙ্গলবার মাদানে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস লইয়া অনলাইনে করা এক রেগুলার বুলেটিনও এই খবর হল জানাইছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায়। এই সময় বেমার থাকি বাঁচার লাগি সবরে গড় থাকা আর স্বাস্থ্য বিভাগের নিয়ম কানুন মানার কথা খোয়া হয়। গেছে ডিসেম্বর মাসের শেষ সময় চীনের উহান শহর থাকি চিত্রাইয়া সারা দুনিয়ায় করোনা ভাইরাসে এখন পর্যন্ত বেমার পড়ছেন 19 লাখের বেশি মানুষ। এর মাঝে এখন পর্যন্ত মারা গেছেন 1,19,000-এর বেশি মানুষ। আর ভালো হয়েছেন 4 লাখের লাখান বেমারি। গেছে 8 মার্চ বাংলাদেশে পয়লা করোনা ভাইরাসের রোগী পাওয়া গেছে। এর বাদে পয়লা কয়দিন 2-1 করে রোগী পাওয়া গেলেও ইদানিং বাড়ি গেছেন রোগীর সংখ্যা। এই কয়দিনে ফাল্লাই বেমারি বাড়িয়া 1012 জনও হারাইছে। এই বেমারে আমাদের দেশে মারা গেছেন এখন পর্যন্ত 46 জন, বালা হইয়া বাড়িতে গেছেন 42 জন। গত 24 ঘন্টায় সংক্রমিত মোট ব্যক্তির সংখ্যা 209 জন এবং সর্বমোট আক্রান্ত ব্যক্তি 1012 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 7 জন এবং আমাদের সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 46 জন। সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। সিলেটও লকডাউনের 3 নম্বর দিনও মোবাইল কোর্টে বহুতে শাস্তি দিছে। লকডাউন না মানিয়া বেদরখারে ঘুরাফিরা আর দোকান খোলা রাখায় 92 জনের কাছ থেকে 1.5 লাখ টাকার লাখান জরিমানা লওয়া হয়েছে। লকডাউন না মানিয়া বহুতে বেদরখারে গড় থেকে বারইরা রাস্তায় রাস্তায় ঘুরাঘুরি আর ফারার মুখও দোকানও হলো দিরা খেসিয়া আড্ডা। দরকার ছাড়া আরও জিনিসপত্রের দোকান খুলছেন বহুতে। এই অবস্থায় সোমবার সিলেট জেলার কয়েক জায়গাত অভিযান চালাইছে ডিসি অফিসর মোবাইল কোর্টে। অভিযানের সময় 92 জনের জরিমানা করা হয় 1,39,600 টাকা। সিলেট বিভাগও গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইনও ফাটানি হয়েছে আরও 494 জনরে। করোনা বেমারের আলামত আর দেশের রিস্কি জেলা থাকি আওয়ায় তানতানরে কোয়ারেন্টাইনও ফাটানি হয়। গত 24 ঘন্টায় জেনতানরে হোম কোয়ারেন্টাইনও ফাটানি হয়েছে। তানতানোর মাঝে সিলেটের 91 জন, সুনামগঞ্জের 168 জন, হবিগঞ্জের 140 জন আর মৌলভীবাজারের 95 জন আসেন। এর আগে সোমবার হোম কোয়ারেন্টাইনও নেওয়া হয় 682 জনরে, রবিবার নেওয়া হয় 291 জনরে আর শনিবার নেওয়া হয় 70 জনরে। ইবাইদি গত 24 ঘন্টায় সিলেট বিভাগের 17 জনে কোয়ারেন্টাইন থেকে সারা পাইছেন। 14 দিনের মেয়াদ শেষ হওয়ায় তানতানরে কোয়ারেন্টাইন থেকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি পাওয়া হলোর মাঝে সিলেটের 3 জন আর সুনামগঞ্জের 14 জন আসেন। এছাড়া গত 24 ঘন্টায় করোনা বেমারের আলামত লইয়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও ভর্তি হয়েছেন আরও 3 জন। হলতা মিলাইয়া হাসপাতালও আসেন 10 জন। এর মাঝে সুনামগঞ্জের করোনা বেমারে আক্রান্ত বেটিয়েই আসেন। সিলেটও গরিব রিক্সার ড্রাইভার আর খামলা মানুষরে মাগনা তরিতরকারি দেওয়া হয়েছে। সেভ সিলেট নামের এক সংগঠনে মঙ্গলবার বিয়ানে জিন্দাবাজার নানান জাতের তরিতরকারি বাটিয়া দেয়। তরকারি নেওয়ার জেনটাইন আইসলা স্যানিটাইজার দিয়া টানটানোর আট পরিষ্কার করিয়া বাদে দেওয়া হয় তরকারি। এই সংগঠনের নেতা হলে জানাইছেন করোনার কারণে বহুত মানুষে তরকারি কিনতে পারলা না, তারা কষ্ট কথা চিন্তা করিয়া সেভ সিলেটে তরকারি বাটিয়া দেওয়ার কাম শুরু করছে। শহরের 27টা ওয়ার্ডও ওলান বাটিয়া দেওয়া হইব করিয়া জানাইছেন তারা। বাংলাদেশ ফিউচার ফাউন্ডেশন বাগরখোলা ফিরবাড়ির পক্ষ থাকি লালাবাজার ইউনিয়নের 350 পরিবারের মাঝে খানির জিনিসপত্র বাটিয়া দেওয়া হয়েছে। ইতা বাটিয়া দেওয়াত পৃষ্ঠপোষকতা করছেন ফাউন্ডেশনের সেক্রেটারি আমেরিকা প্রবাসী মোহাম্মদ আহমদে। খানির জিনিসপত্র বাটিয়া দেওয়ার সময় উপস্থিত আসলা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফির ফয়জুল হক ইকবাল, ফাউন্ডেশনের সভাপতি শাহ ওবায়দুল হক, অর্থ সম্পাদক আবু বকর, সদস্য হাসান মোহাম্মদ খালেদ, শাহ নুরুল হাসান, হামিদুর রহমান, শাকির আহমদ, শাহ কামরুল হাসান, সবুর আহমদ আর শওকত আলী। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর গাঁওর লন্ডন প্রবাসীয়ে 52টা গরিব পরিবারের খানির জিনিসপত্র বাটিয়া দিছেন। করোনার নিদানোর সময় ইতা ফাইয়া খুব খুশি হয়েছেন গরিব মানুষ সকল। মঙ্গলবার বিয়ান 10টাত আহমদুর রহমান চৌধুরী নুমান লন্ডনের ফকে তান বড় ভাই রেজাউল রহমান চৌধুরী কয়েছে তান বাড়িত ইতা খানির জিনিসপত্র বাটিয়া দিন। এই সময় প্রত্যেক পরিবারের 16 কেজি চাউল, 1 কেজি ডাইল, 2 কেজি চানা, 5 কেজি পেঁয়াজ, 1 কেজি আলু, 1 কেজি নুন, 1 কেজি চিনি আর একটা কাপড় ধোয়ার সাবান দেওয়া হয়। এই সময় উপস্থিত আসলা সাংবাদিক জয়নাল আবেদিন, ফজলু মিয়া আর মান্না। অতবিলি শুনছিলা বাংলাভিউ রাইতকর খবর। লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।